দেখুন আপনি আমাকে কিছু দিবেন না, কিছু আমাকে দিবেন না, আরেকজনের জোর করে দিবেন। তারা প্রশাসন কিন্তু সরকারের ট্যাক্স দিতেছে, অর্থ কিন্তু দিচ্ছে। আমি তো ট্যাক্স দিতে, ব্যাট দিতে, সব কিছু প্রশিক্ষণ দিতে সব জায়গায় আমি রাজি আছি, কিন্তু আপনি আমাকে দিবেন না। ওই যে 5 তারিখে স্বৈরাচার পলায় যাওয়ার পরে থানায় থানায় যে উন্নয়নগুলো চুরি হয়ে গেছে এটির নাম্বার ঠিকই দিয়ে দিচ্ছে। যে একটা থানার মধ্যে যে সরকারি গাড়ি ডাম্পিনে কোনো গাড়ি নাই, এগুলো চুরি হয়েছে এটির নাম্বার দিচ্ছেন না, তো ওটোলা করে অবৈধ বানাইছেন কেন? এগুলো আমি কইতে গেলে কি হবে? ওই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ওই টেবিল হাল চালাইতেছে, দৈনিক অপরাধী তৈরি করতেছে, আর রাত করে কয়টারে গ্রেপ্তার করতেছে। ওই একদিন রাতের 3টা বাজে অভিযান দিয়েছে থানায়, আপনি দেখছেন? এগুলো প্রকাশ পেয়েছে তো খবরে, আমরা দেখছি। এগুলো হাস্যকর ঘটনা। এই বর্তমান শাসন ব্যবস্থার অবনতি আনছে ওনার নাম রেজওয়ানা সিদ্দিক। আপনি ছিলেন যে উনি পলিথিনের উপরে একটা অভিযান না ব্যর্থ হইয়া এই শাসন ব্যবস্থাকে একদম ব্যর্থতার পরিণত করেছেন। এখন এই উপদেষ্টা পরিষদের সদস্যরা কোনো ধরনের শাসন ব্যবস্থায় আনতে পারবে না। কার যার প্রথম ভালো না তার শেষও ভালো না। আপনি উনি পলিথিনের যে অভিযানটা দিয়েছে, পলিথিনকে এই দেশে মুক্ত হয়েছে, তারপরে একটি ভুল করা হয়েছে। ওই যে আমাদের যে ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন ছিলেন, আপনারা জানেন যে ওনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হয়েছিল। ওই স্যার যদি এই পদে থাকতো আজকে আইন শৃঙ্খলার এরকম অবনতি হতো না। কিন্তু এখন স্যার তো অন্য জায়গায় অবস্থিত, স্যারকে আনলেও হয়তো এটা উত্তোলন করা সম্ভব।